ময়নাকাণ্ডের তদন্তের দাবিতে ডিসি ও এসপি কে স্মারকপত্র প্রদান এমএসএফ এর। নির্বাচন পরবর্তী সময়ে ময়না এলাকার এক মুসলিম নাবালক একটি সামান্য বিষয় নিয়ে স্থানীয় ভিন্নধর্মী সম্প্রদায়ের কতিপয় যুবক মিলে হাত পা বেঁধে মারপিট করা সহ তার সাথে অকথ্য আচরণজনিত ঘটনায় অবশেষে নড়ে চড়ে বসল ইসলামিক ছাত্র সংগঠন এমএসএফ। এমনের সংস্থার বরাকবেলী জোনের ইনচার্জ তথা ছাত্রনেতা বদরুল হকের নেতৃত্বে এক প্রতিনিধি সোমবার করিমগঞ্জ জেলা শাসক সহ পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে একখানা স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে একটি স্বাধীন দেশে এভাবে একজন নাগরিক বা নাবালকের সাথে অন্যায় আচরণ মেনে নেওয়া যায় না। নাবালকটিকে বেধড়ক মারপিট করে তার মাথার চুল পর্যন্ত ন্যাড়া করে দেওয়া হয়। পরে পুলিশ তদন্তে নেমে আহতকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দেয়। শেষে এই ঘটনা সম্পর্কে স্থানীয় পুলিশে লিখিত নালিশ জানানো হলেও নিটফুল শূন্য। সমূহ কাণ্ডে নিরপেক্ষ তদন্ত সহ এতে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তি দাবি জানান এমএসএফ কর্মীরা। পাথারগান্ধী থেকে মলয় কুমার দাসের রিপোর্ট। আজকে আমরা এমএসএফের পক্ষ থেকে জেলাধিপতি এবং পুলিশ সুপারের কাছে একটা মেমোরেন্ডাম দিছি। এই মেমোরেন্ডামটা এত দুঃখজনক একটা ঘটনা হয়েছে ময়না এলাকাতে গত 27 তারিখ, যে একটা মুসলিম সম্প্রদায়ের ছোটো একটা বাচ্চা 11-12 বছরের ছেলে তারে মবলিচিং করছেন। হিন্দু সম্প্রদায়ের কয়েকজন মানুষ তারে দরিয়া নিয়ে হাত পা বান্ধিয়া বেদড়ক মারপিট করছেন এবং জয় শ্রীরাম খোয়াইছেন এবং এখানেও বাঙ্গাল এসে ইত্যাদি ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করছেন। পরবর্তীতে পাথারকান্দি পুলিশ প্রশাসনে তারে উদ্ধার করছে এবং এই ছেলেটার চুলও কাটা হয়েছে। গতিকে এই ব্যাপারে আজকে আমরা জেলাধিপতিরও মেমোরেন্ডাম দিছি এবং পুলিশ সুপারের মেমোরেন্ডাম দিছি। তখন সঙ্গে এখানে আসলে আমরা এডিশনাল এসপি হেডকোয়ার্টার স্যারও যে এই ঘটনাটা হয়েছে তদন্ত করিয়া এই ঘটনার লগে জড়িত যারা আছেন প্রত্যেকে অ্যারেস্ট করিয়া জেলে ফাটানি হোক এবং এখানেও ভিডিওর মধ্যে দেখা যাইব যে 2-3 জনের নাম এফআইআর দেওয়া হয়েছে। বাকি যারা আছেন প্রত্যেকের দরিয়া অ্যারেস্ট করা হোক, কারণ বরাকবেলি বিশেষ করে আমরা আসামের মধ্যে বরাকবেলিটা শান্তির দ্বীপ হয়, কিন্তু এখানেও যারা অশান্তি সৃষ্টি করে তারা উপযুক্ত শাস্তি চাই।